বড়ুয়া দুর্গা মন্দিরের জমি দখলের চেষ্টা ও টাকা নয়াছয়ের অভিযোগ তুলে পথ অবরোধ গ্রামবাসীদের। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া অঞ্চলের বড়ুয়া মোড় দুর্গা মন্দিরের টাকা নয়াছয়ের অভিযোগ তুলে গ্রামবাসীরা বুধবার সকাল 11টায় বড়ুয়া মোড়ে পথ অবরোধ করেন। গ্রামবাসীদের কথা মতো জানা যায়, যে বছর থেকে বড়ুয়া মোড়ের দুর্গা মন্দিরে দুর্গাপূজার জন্য সরকারি অনুদান আসে, সে বছর থেকে এই মন্দিরে মাঝে মধ্যেই হিসাব নিকাশ নিয়ে ঝামেলা লেগেই থাকতো। এই বিষয়ে গ্রামবাসীদের অভিযোগ, রিপন সরকার, তারাশঙ্কর সরকার ও ধীমান সরকার তারা এই মন্দিরের দেখভাল করতেন এবং পুজোর অনুদানের টাকা সমস্তটাই তাদের হাত দিয়ে খরচ হতো। তারা আজও পর্যন্ত গ্রামবাসীদের সামনে টাকা খরচের সঠিক হিসাব নিকাশ পেশ করতে পারেনি। উল্লেখ্য, এই বিষয়ে তারা এর আগেও রায়গঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন। এখনও পর্যন্ত তার কোনো সঠিক সুরাহা মেলেনি, ফলে কিছুক্ষণের জন্য পথ অবরোধ হয়। এই বিষয়ে তারা আবার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। এই প্রসঙ্গে তারাশঙ্কর সরকার বলেন, বিষয়টি পুরো ভিত্তিহীন এবং এর কোনো সততা নেই বলেও জানিয়েছেন। এই বিষয়ে গ্রামবাসী প্রিয়াঙ্কা সরকার কি জানালেন, শুনুন বিস্তারিত। আমার নাম প্রিয়াঙ্কা সরকার। এটা কোন জায়গা? এটা হচ্ছে বড় বড়ুয়া 12 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়ুয়া গ্রাম। আমাদের গ্রামবাসীরা সবাই রাস্তা অবরোধ করেছি। মানে আমাদের উদ্দেশ্য হলো, এখানে যে পুজোটা হয় বারোয়ারি পুজো কিশোর সংঘ, এখানে 1 বছর থেকে খুবই অশান্তি হচ্ছে। যখনই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে পুজোর জন্য টাকা দিচ্ছে, তখন থেকেই অশান্তির সৃষ্টি হয়েছে। এখানে কিছু কিছু লোক আছে গ্রামে, যারা এই টাকাটা মানে আত্মসাৎ করার জন্য গ্রামবাসীদেরকে পুজো থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। তো তারাই কয়েকজন মিলে পুজোটা করতে চাইছে, আর গ্রামবাসীদেরকে আমাদেরকে আসতে দিচ্ছে না। তারা ব্যক্তিগতভাবে পুজোটা করতে চাইছে, কিন্তু ব্যক্তিগতভাবে পুজো তো হয় না। আমরা সবাই গ্রামের সবাই মিলে সুষ্ঠুভাবে এই পুজোটা করতে চাই। এই জন্যই আমরা রাস্তায় আজকে সবাই। মানে এক কথায় হিসাবের নয়ছয় হচ্ছে, হিসাবে 9-6 হচ্ছে, তার জন্যই আমরা গ্রামবাসীরা সবাই মিলেই পুজো করতে চাইছি, কিন্তু আমাদেরকে সেটাতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। কয়েকদিন আগে অর্ধেক রাত্রে এসে তো আপনারা কি চাইছেন? আমরা সেটাই চাইছি যে গ্রামের সবাই মিলে সুষ্ঠুভাবে পুজোটা হবে। আর এই যে আপনাদের যে অভিযোগ, এই বিষয়ে অঞ্চলে বা থানাতে জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি। কোনো রকম মানে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না। তো এর পরবর্তী প্রশাসনিকভাবে যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আপনারা আগামীতে কি করবেন ভাবছেন? এই আন্দোলন জারি রাখবো। আমরা আন্দোলন করব, আমাদের গ্রামের সবাই মিলে রাস্তায় মানে অবরোধ করব। এই প্রসঙ্গে তারাশঙ্কর সরকার কি জানালেন, শুনুন বিস্তারিত। দাদা, আপনার নাম? তারাশঙ্কর সরকার। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে যে টাকা নয়ছয়ের হিসাব, সেটা সম্পর্কে কি বলবেন? এই টোটালটাই হচ্ছে ভিত্তিহীন অভিযোগ। যে অভিযোগ করেছে সুপ্রিয় দাস, যে কমিটি আছে পুজো কমিটির তিনি কোষাধ্যক্ষ। আমি তারাশঙ্কর সরকার এবং রিপন সরকার ওরফে লালু, আমার সঙ্গে দাঁড়িয়ে আছে বয়স্ক লোক বাদল দাস। আমরা কমিটির সদস্য নই। যে অভিযোগটা করেছে সে নিজেই কোষাধ্যক্ষ, তছনছ করেছে টাকা, নিজেই করেছে, নিজেই মিথ্যা অভিযোগ আমাদের বিরুদ্ধে আছে। এর উপযুক্ত দৃষ্টান্ত হিসাবে, ঠিক আছে, আমরা আইনের আশ্রয় নিব, উপযুক্ত শাস্তি যেন ওরা পায়। এই পুজোটা কত বছর থেকে হয় এখানে? 1978 সাল থেকে গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে এই শারদ উৎসব সঙ্গে কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এই পুজো মণ্ডপে পুজোগুলো হয়, স্থায়ী মণ্ডপে। এবং একটি প্রতিমার কথাও বললো, যে কি বিষয়, একটা প্রতিমা ভাঙার কি বিষয়? আমাদের এখানে মন্দির প্রাঙ্গণ রয়েছে, মন্দির, তার সঙ্গে একটা স্টোর রুম রয়েছে, একটা সোলার লাইট রয়েছে, একটা সোলার ওয়াটার ড্রিঙ্কিং পয়েন্ট ছিল, পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে, এগুলো রয়েছে। আমরা প্রতিবারের ন্যায় এবছর রথযাত্রার দিন কাঠামোকে স্থাপন করি। কাঠামোকে স্থাপন করার উদ্দেশ্যে দুর্গা মণ্ডপে প্রতিমা নিয়ে এসে আমরা প্রতিমাকে নিজের আসনে বসাই এবং তার সঙ্গে সঙ্গে যে পুরনো যে কালী পুজো, সেই কালী পুজোর ঠাকুরটাকে আমরা বিসর্জন করি। এটা আজ থেকে 1978 থেকে একই সিস্টেমে চলছে। আর এখানে ওই কি একটা রেজিস্ট্রেশনের ব্যাপার একটা বলেছে,
রেজিস্ট্রেশনে যে বিষয়টা বলেছে সেটা আমার অতটা জানা নেই, কারণ কমিটির আমি সদস্য নই। এই 9 জনের যে কমিটি ছিল, 9 জনের কমিটির মাস্টার মাইন্ড ছিল সুপ্রিয় দাস ওরফে অভিক, ঠিক আছে। উনি হচ্ছে রেজিস্ট্রেশন করেছে, উনি মাস্টার মাইন্ড ছিল, উনি নিজেও কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। এবার সরকারি টাকা তছরূপের কথা বলছে, সরকারি টাকা তছরূপ করলে অভিক করেছে, ঠিক আছে, অভিকের কোনো লোক করেছে, কিন্তু আমি রিপন সরকার আমাদের দুজনের বিরুদ্ধে যে অভিযোগটা আনেছে পুরোটাই মিথ্যা, এবং এই মিথ্যাচারে আমাদের লোকের কাছে আমাদেরকে কি হচ্ছে ওজনটাকে কমাচ্ছে।